নমস্কার। আজ একটা নতুন স্বাদের ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। হলুদ, দেখুন এই হলুদ আমরা গ্রীষ্মকালে বসাই আর বর্ষাকালে বেড়ে ওঠে। গ্রীষ্মেতেই কল হয়ে যায়, কিন্তু হৃষ্টপুষ্ট হয়ে ওঠে বর্ষার সময়। এই হলুদ কিন্তু আমাদের সমাজে বা সংসারে প্রচণ্ডভাবে উপকার করে, বিভিন্নভাবে আমাদের উপকার করে। প্রথমত বলি, হলুদ আমাদের রান্নার কাজে লাগে। বিভিন্ন তরি তরকারিতে হলুদ মাস্ট। হলুদ না দিলে রং হবে না, এবং হলুদ না দিলে আমাদের যে খাদ্যগুণ, সেই খাদ্যগুণও সঠিক মাত্রায় পাওয়া যাবে না। তাই প্রত্যেকটা তরকারিতেই আমরা হলুদ ব্যবহার করি। এই হলুদ কিন্তু সঠিক মাত্রায় তরকারিতে ব্যবহার করলে তবেই কিন্তু সেই তরকারি সুস্বাদু হয় এবং রঙটাও খুব সুন্দর দেখতে হয়। তো এই হলুদ আমাদের শুধু রান্নার কাজে লাগে না, এই হলুদ আমাদের রূপচর্চার কাজে লাগে। মেয়েরা দেখে থাকবেন হলুদ মেখে থাকে। হলুদ মেখে মুখে অনেকেই ঘোরে। কারণ কি না, হলুদ মেখে থাকলে মুখের মধ্যে যে ব্রণ ফুসকুড়ি সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং ত্বকের ভেতরে যে ময়লা সেটা বার করে দেয়। আস্তে আস্তে ত্বকটা উজ্জ্বল হয়ে ওঠে। যারা প্রতিনিয়ত বা প্রতিদিন রাত্রে হলুদ মেখে শোয়, তাদের মুখের ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে এবং এটা শুধু রূপচর্চার কাজে নয়, এটা আমাদের কেটে গেলে সেখানে লাগালে ভালো হয়ে যায়, রক্ত বন্ধ হয়ে যায়। কোথাও ব্যথা লাগলে আমরা কি করি না, যদি হাড়ে ব্যথা লাগে তাহলে আমরা চুন আর হলুদ একসাথে পায়েল করে সেটা গরম করে যদি বেশ কিছুদিন লাগাই, 2-3 দিন, বেশি নয় 2-3 দিন বা 4 দিন লাগালে সেই হাড়ের ব্যথা কমে যায়। আমরা যখন ফুটবল খেলতাম, এখন তো ফুটবল খেলা নেই, মোবাইলে সব গেম। তো যখন ফুটবল খেলতাম আমাদের সময় পায়ে চোট লাগলেই কী হতো না, ওই হলুদ আর চুন গরম করে মা লাগিয়ে দিত, কিন্তু সেরে যেত। কোনো ওষুধ খাওয়া লাগতো না, আর এই ফলেনি কিছুই লাগতো না। তো এরকম হাড়ের ব্যথা সারাতেও কাজ হয়। শুধু তাই নয়, যাদের আর্থারাইটিস, জয়েন্টে ব্যথা, তাদের নিয়মিত হলুদ খেলে খুবই উপকার দেয়। তো এই হলুদ খাওয়ার কিছু নিয়ম টিয়ম আছে, যে যতটুকু জানি আমি ততটুকু শেয়ার করছি। হলুদ সাধারণত খালি পেটে খেতে হয়, সকালে অথবা রাত্রে খেতে হবে। রাত্রে কিন্তু খালি পেট হয় না, তো খাওয়ার কিছুক্ষণ পরেও খাওয়া যায়, রাত্রে খাওয়া যায়। তো হলুদ খেতে গেলে সাধারণত সকালের দিকে খাওয়াই ভালো। হলুদ খেলে কৃমি নাশ হয়, যাদের কৃমি হয় কৃমি নাশ হয়ে যায়। হলুদ খেলে রক্ত পরিষ্কার হয়, ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে। হলুদ খেলে আমাদের শরীরের মধ্যে যে টক্সিন অর্থাৎ বিষ ঢোকে, খাবারের মধ্যে সবজিতে যে বিষ দেয় কৃষকরা, সেই বিষ আমাদের খাবারের মধ্যে, সবজির মধ্যে যায় শরীরে, সেই বিষগুলোকে আমরা টক্সিন বলি। সেই টক্সিন কিন্তু বার করে দেয়। গরম জলের সাথে হলুদ খেলে সেই টক্সিনটা বেরিয়ে যায় এবং বিভিন্নভাবে আমাদের শরীরে যে বিষক্রিয়া ঢোকে, যেমন কেউ ধূমপান করলে, আবার এখন কলকারখানায় ভর্তি, এই যে
কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড আমাদের শরীরের মধ্যে ঢুকছে, তাতে করে আমাদের হার্ট, ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই হলুদ খেলে কিন্তু সেগুলো আমাদের আস্তে আস্তে সব পরিষ্কার করে দেয়, ক্লিয়ার করে দেয় সেই টক্সিনগুলো এবং সেই বিষনাশক যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি। এবং এই হলুদের মধ্যে কার্কুমাইন বলে একটা পদার্থ আছে যেটা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। আলসার জাতীয় ঘা নষ্ট করতে সাহায্য করে, বা দাঁতের বা আমাদের দাঁতের মাড়িতে জিভে কোনো ঘা হলে সেগুলো আস্তে আস্তে ভালো হয়ে যায় হলুদ খেলে। আমাদের লিভারের প্রবলেম থাকলে, ফ্যাটি লিভার বলো বা লিভারে অন্য বিভিন্ন সমস্যার জন্য কাঁচা হলুদ খুবই উপকারী। এবং আমাদের নতুন কোষ গজাতেও সাহায্য করে। আমাদের নতুন কোষ গজানোর জন্য যে ধ্বংসকারী কোষগুলো, সেই কোষ যে সৃষ্টি করে সেগুলোকে নষ্ট করে। তো বিভিন্নভাবে আমাদের হলুদ কিন্তু খুবই উপকারীকর। এবং শুধু এই যে আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করে তাই নয়, এই হলুদের মধ্যে অনেক কিছু খনিজ পদার্থ আছে, ভিটামিন আছে, যেমন ম্যাগনেসিয়াম আছে, আয়রন আছে, পটাশিয়াম আছে, ফাইবার আছে, ভিটামিন সি আছে। তো এই বিভিন্ন খনিজ পদার্থ আছে এবং বিভিন্ন ভিটামিনও আছে, যার ফলে আমাদের কিন্তু খনিজ পদার্থ এবং ভিটামিনের সমস্যাটাও মেটায়। তাই আমাদের হলুদ কিন্তু প্রত্যেকেরই খাওয়া উচিত। কাঁচা হলুদ খেলে বেশি উপকার। এবং এই হলুদটা আমরা পাতিলেবু দিয়ে খেতে পারি, চায়ের মতো করে খেতে পারি, কাঁচা খেতে পারি, গুড় দিয়ে খেতে পারি, মধু দিয়ে খেতে পারি, তুলসী পাতার রস দিয়ে খেতে পারি, বিভিন্নভাবে খেতে পারি। নিম পাতা দিয়ে পেস্ট করে শরীরে যখন প্রচণ্ড গরম হয়, চুলকানি র্যাশ বেরোয়, নিম পাতার সঙ্গে কাঁচা হলুদ যদি বেটে লাগাতে পারি, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, এই হলুদ আমাদের যে শুভ ব্যাপারও কাজে লাগে। কিসে? যেমন আমাদের বিয়ের আগে গায়ে হলুদ বলে একটা সাবজেক্ট আছে, গায়ে হলুদ করে, অর্থাৎ হলুদ গায়ে লাগাতে হয়, গায়ে মাখাতে হয়। কেন না? ত্বক পরিষ্কার হয় এবং এটা শুভ হিসেবেও মানা হয়। শুধু তাই নয়, আমাদের মা লক্ষ্মীর প্রিয় হচ্ছে এই হলুদ গাছ। বাড়িতে হলুদ গাছ রাখা খুবই উপকার, খুবই দরকারি, মা লক্ষ্মীর পছন্দ। এবং দেখবেন অনেকে সিন্ধুকে বা টাকা রাখার জায়গায় যেখানে যেখানে টাকা থাকে সেখানে শাস্ত্রজ্ঞ যারা শাস্ত্র পণ্ডিত তারা বলেন যে হলুদ কড়ি এসব কিন্তু মা লক্ষ্মীর জায়গায় রাখতে হয়, ক্যাশ বাক্সের জায়গায় রাখতে হয়, তবে অর্থ কিন্তু আসে। মা লক্ষ্মীর এগুলো পছন্দ। এগুলো রাখলে অলক্ষ্মী বা নেগেটিভ জিনিসগুলো সরে যায়, চলে যায়। তাই পজিটিভ শক্তি বা পজিটিভ জিনিস, পজিটিভ টাকা পয়সা বলুন, ধনদৌলত বলুন, আসতে থাকে। তো ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।